হ্যালো ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কুলম্বস ল অর্থাৎ কুলম্বের সূত্র এইটা বোঝাবো। তা কুলম্বের সূত্রটা কিসের উপর? কুলম্বের সূত্রটা হচ্ছে যে চার্জ তারা সম চার্জ হতে পারত, অর্থাৎ সিমিলার চার্জেস অর ডিসিমিলার চার্জেস, এদের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল অর্থাৎ হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স অথবা রিপালশন ফোর্স, এটা কতটা কি কাজ করবে না করবে সেই ম্যাগনিটিউড, সেই ফোর্সের যে ম্যাগনিটিউড সেটা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখো, কুলম্বস লয়ের দুটো ফর্ম আছে, একটা হলো স্কেলার ফর্ম আর একটা অপর যেটা আছে সেটা হলো ভেক্টর ফর্ম। তা আজকে আমরা এই দুটো ফর্ম নিয়েই আলোচনা করব। প্রথম যে ফর্মটা স্কেলার ফর্ম, সেইটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 পর্যন্ত লাগবে, এবং ভেক্টর ফর্ম যেটা সেটা সমস্ত বোর্ডেরই ক্লাস 12-এ এটা লাগবে। তাহলে সবাই দেখতে পারবে, ভিডিওটা সবার জন্যই। তাহলে শুরু করছি। প্রথম দেখো, একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে মনে করো যে এইটা একটা পয়েন্ট চার্জ। আমি একটু বড় করে দেখানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য এটা একটু বড় করে রেখেছি। এটা কিন্তু পয়েন্ট চার্জ, এটা প্লাস চার্জ, এরতে কিছুটা ডিস্টেন্সে আরেকটা প্লাস চার্জও আছে, সেটাও প্লাস চার্জ। তাহলে এদের মধ্যে এখন অ্যাট্রাকশন ফোর্স কি রিপালশন ফোর্স কাজ করবে সেটা বলো। এদের মধ্যে এখন কিন্তু সেম চার্জ যেহেতু আছে, তাহলে লাইক চার্জেস রিপেল ইচ আদার, তাহলে এখানে রিপেল ফোর্স কাজ করবে, অর্থাৎ বিকর্ষণ বল কাজ করবে। অর্থাৎ এইটা একে এই দিকে ঠেলে দিতে চেষ্টা করবে, এই দিকে ঠেলে দিতে চেষ্টা করবে, এবং এটা একে এই দিকে ঠেলে দিতে চেষ্টা করবে। এটা এক নম্বর কেস। দু নম্বর, যদি দুটোই নেগেটিভ চার্জ হয়, যদি দুটোই নেগেটিভ চার্জ হয় তাহলে কি হবে? তাহলেও দেখো এরা কিন্তু লাইক চার্জেস হলো, অর্থাৎ সমজাতীয় চার্জ হলো, তাহলেও এরা বিকর্ষণ বল অর্থাৎ রিপেল ফোর্স এরা কিন্তু অ্যাপ্লাই করবে একে অপরের ওপরে। তিন নম্বর কেস দেখো, একটাকে আমরা পজিটিভ নিচ্ছি, এটাকে ধরো পজিটিভ, এবং অপর একটা আছে সেটাকে ধরো নেগেটিভ। তাহলে কিন্তু এরা যেহেতু আনলাইক চার্জেস, তাই জন্য এরা একে অপরকে আকর্ষণ করে কাছে আসতে চাইবে। তাহলে একটা জিনিস দেখো, যে আকর্ষণ বল হোক অথবা বিকর্ষণ বল হোক, এই দু ক্ষেত্রে বিকর্ষণ বল এবং এই ক্ষেত্রে আকর্ষণ বল, যাই হোক না কেন, এদের মধ্যে একটা বল বা ফোর্স কাজ করবে। ফোর্সটা আকর্ষণ হোক মানে অ্যাট্রাকশন হোক অথবা রিপালশন হোক। এখন এই বলের যে মান অর্থাৎ ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, এটা কিভাবে বা কত ভ্যালু হবে সেটা কুলম্বস ল আমাদের এক্সপ্লেন করছে। সেটা দেখা যাক সেটা কি। দেখো, এই দুটো চার্জের মধ্যে অ্যাট্রাকশন হোক বা রিপালশন হোক, সেটাকে আমি এফ দিয়ে ডিনোট করছি। এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ 1 ইন্টু চার্জ 2। এখন ধরো যে এই চার্জগুলো, এটা Q1, এটা Q2, এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই। এটাকে Q1 চার্জ দেওয়া আছে, এটাকে Q2 চার্জ দেওয়া আছে, সে হতে পারে লাইক অথবা আনলাইক চার্জেস। তাদের প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা হলো
কুলম্বসের প্রথম স্টেটমেন্ট, কুলম্বস লয়ের প্রথম স্টেটমেন্ট। সেকেন্ডে কি বলছে, এদের মধ্যে যদি ডিস্টেন্স ধরো আর, এদের মধ্যে ডিস্টেন্স আর, তাহলে এইটা 1/r² এইভাবে এটার উপরে ভ্যারি করবে। এখন ফোর্স এটার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল প্রোডাক্টের সঙ্গে, এবং ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এখন আমরা যদি ম্যাথমেটিক্সের ফর্মুলা এখানে লাগাই, তাহলে দেখতে পাবো F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r², Q1 Q2 বাই r²। তাহলে এইখানে একটা কনস্ট্যান্ট লাগাতে হবে, বা বাংলায় যদি বলি ধ্রুবক লাগাতে হবে এই চিহ্নটাকে তুলতে গেলে। আমি এটাকে k লাগাচ্ছি, F ইজুগাল টু k Q1 Q2 বাই r²। বুঝতে পারলে? এখন এই কেটা কি, কেটাকে কুলম্বস কনস্ট্যান্টও বলা যেতে পারে। এই কেটা কুলম্বই প্রথম ইউজ করেছিলেন, এটা কুলম্বস কনস্ট্যান্ট বলা যেতে পারে। এখন আমি এটাকে দুটো পার্ট করে নিচ্ছি। একটা দেখো CGS সিস্টেম, এবং অপরটা আমি SI সিস্টেম। CGS সিস্টেমে কি হচ্ছে দেখো, CGS সিস্টেমে এই কে এর ভ্যালু কিন্তু 1। CGS সিস্টেমে এই কে এর ভ্যালু কিন্তু 1, অর্থাৎ CGS সিস্টেমে এই ফর্মুলাটাকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো F ইজুগাল টু Q1 Q2 বাই r²। এখানে এই কে এর মান 1, CGS সিস্টেমে এই কে এর মান 1, বোঝা গেল? এখন দেখো এই K1 এটা কিন্তু কি বিষয়ের উপরে ডিপেন্ড করে এটা 1 হলো সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক, অর্থাৎ এখানে যে চার্জ দুটো রাখা হয়েছিল, এখানে যে চার্জ দুটোকে আমরা রেখেছিলাম, ছবিতে আমি দেখাচ্ছি, সেই চার্জ দুটোকে যদি আমরা এয়ারের মধ্যে রাখি অথবা ভ্যাকিউম স্পেসে রাখি, সেই ক্ষেত্রে এই কে এর ভ্যালুটা কিন্তু 1 আসবে, এবং সিস্টেমের ইউনিটগুলো কিন্তু সব সিজিএসে হতে হবে, অর্থাৎ ফোর্সটা ডাইনে হতে হবে, চার্জগুলো ইএসইউতে হতে হবে, এবং এই যে ডিস্টেন্স অর্থাৎ আর, এটা কিন্তু সেন্টিমিটারে হতে হবে। তাহলে এই কে এর ভ্যালু 1 আসবে। এখন দেখো যদি এসআই সিস্টেমে হয়, যদি আমরা এসআই সিস্টেমে দেখি, তাহলে তখন আমরা কিন্তু ওই কন্ডিশনই মেনটেন করব যে আমরা ধরে নেব যে চার্জ দুটো আইদার এয়ারে আছে অথবা কোনো ভ্যাকিউম স্পেসে আছে। সেক্ষেত্রে এই ফোর্সটা প্রপোর্শনাল হবে, দেখো 1/4 পাই এপসিলন নট। এটা কিন্তু এয়ারের জন্য লেখা হচ্ছে এই ফর্মুলাটা, এটা কিন্তু জেনারেল নয়, সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। আমি একটু পরে সবার জন্য অ্যাপ্লিকেবল হলে কি সেটা দেখাচ্ছি। এটা ইনটু Q1 Q2 বাই r²। এটা হলো ফোর্সের পুরো ইকুয়েশনটা হলো। এখানে কনস্ট্যান্ট যে এই যে কেটা, এই কে এর ভ্যালুটা এখানে 1/4 পাই এপসিলন নট। এই এপসিলন নট এয়ারের জন্য অ্যাপ্লিকেবল। এপসিলন নটকে বলা হয় পারমিটিভিটি অফ এয়ার, পারমিটিভিটি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এখন যদি এইটা এয়ার না হয়ে
এটা যদি এয়ার না হয়ে অন্য কোনো মিডিয়ামের মধ্যে হয়, যদি মনে করো চার্জ দুটো এরকম ওয়াটারের মধ্যে রাখা আছে, সে কিভাবে রাখা আছে সেটা পরের প্রশ্ন। ওয়াটারের মধ্যে রাখা আছে, এটা ওয়াটার, তাহলে কিন্তু এপসিলন নট এটা কিন্তু আর থাকবে না। তখন এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে হবে 1/4 পাই অনলি এপসিলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন দেখো এই এপসিলনটা হলো এই ওয়াটারের অ্যাবসলিউট পারমিটিভিটি। এখন এটার সাথে এটার একটা রিলেশান আমাদের আছে, সেটা কি? সেটা হচ্ছে এপসিলন ইজ ইকুয়াল টু কে ইন্টু এপসিলন নট। এই কে কিন্তু এই কে নয়, আগে আমি যে কেটা ইউজ করেছি এটা অন্য কে। এই কে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। তাহলে এই কেটা হলো রিলেটিভ পারমিটিভিটি। এটা জলের জন্য, ফর ইনফরমেশন আমি বলে রাখছি, এটা এই কের ভ্যালু কিন্তু 81। তাহলে এই ফর্মুলাটাকে আমি যদি জেনারেলাইজ করি তাহলে কি হচ্ছে দেখো, এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই কে এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন দেখো কে অর্থাৎ এয়ার মিডিয়ামে, ফর এয়ার or vacuum, for air and vacuum k এর ভ্যালু কিন্তু 1। তার ফলে দেখো এটা যদি আমি 1 বসাই তাহলে এই ফর্মুলাটা আমার কিন্তু এই ফর্মুলাতেই কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে আমার আসল ফর্মুলা কিন্তু এইটা থাকলো, এখন আমাদের সমস্ত এক্সপেরিমেন্ট আমরা এয়ার মিডিয়ামেই করে থাকি, সুতরাং আমরা এই ফর্মুলাটাকে ইউজ করে আমি এখন কয়েকটা কথা বলছি। দেখো এই 1/4 পাই এপসিলন নট, 1/4 পাই এপসিলন নট অথবা এপসিলন 0 যে কোনোটাই বলা যেতে পারে, লেখাটা ঠিক হলেই হলো। এটা ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এটার ইউনিট কি হবে? এটার ইউনিট হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আমি এটা কিন্তু মুখস্থ বলিনি, তোমরা এইখান থেকে খেয়াল করো ইকুয়েশনটাকে। এটাকে আমি ফ্রি যদি করি, এটাকে এখানে এই পুরোটা আছে, পুরোটাকে আমি যদি ফ্রি করি তাহলে এফ ইন্টু আর স্কোয়ার অর্থাৎ ফোর্স ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার অর্থাৎ নিউটন ইন্টু মিটার স্কোয়ার। আর এইটা হচ্ছে নিচে যাচ্ছে, তাহলে এখানে দুটো চার্জ, সেই জন্য কুলম্বের মাথায় পাওয়ার -2। এভাবে আমি এটাকে বের করেছি। তাহলে এটা কিন্তু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এখান থেকে আমরা যদি এপসিলন নট এই ভ্যালুটা বের করতে চাই তাহলেও বের করা যাবে। এপসিলন নটের ভ্যালু দেখো, এখান থেকে এটা উপরে তুলে দিলাম, এটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে কি হবে? এপসিলন নটের ভ্যালুটা আমরা পাবো, দেখো আমি এটাকে নামিয়ে দিচ্ছি, এটাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে 1/4 পাই ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, একদম ইউনিট সমেত করে দিচ্ছি, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এইটুকুনি তোমরা ক্যালকুলেশন করে দেখবে, পাইয়ের পরিবর্তে 3.14 বসাবে, বসিয়ে এই ক্যালকুলেশনটা করে দেখবে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12
এটা উপরে উঠলে কুলম, এটা উপরে উঠলে পার নিউটন পার মিটার স্কোয়ার। এটা এপসিলন নটের ভ্যালু এবং এটা ইউনিট। তাহলে এটা কি? এটা কিন্তু অ্যাবসলিউট পারমিটিভিটি অফ এয়ার, এই এপসিলন নট। এখন দেখো এটার ভেক্টর ফর্ম আমাদের একটু আলোচনা করতে হবে। আমি এই ভিডিওতেই আলোচনা করে দিচ্ছি, তোমরা খুব কেয়ারফুলি শোনো এটা, কারণ এই জায়গাটার মধ্যে একটুখানি ক্রিটিক্যালিটি আছে। দেখো দুটো পজিটিভ চার্জ, দুটো পজিটিভ চার্জ। আমাদের এখন আলোচনা করছি ভেক্টর ফর্ম সম্বন্ধে, কুলম্বস ল এর ভেক্টর ফর্ম। এদের মধ্যে ডিস্টেন্স সেই আগে যা ছিল তাই করেছি, আমি ভেক্টর ফর্মটা এর সাথে অ্যাপেন্ড করব খালি। এদের মধ্যে ডিস্টেন্স কিন্তু সেই আর, চার্জ Q1 Q2। দেখো এরা দুটোই প্লাস চার্জ, তাহলে এটার উপরে রিপেল ফোর্স অ্যাপ্লাই করবে এবং সেটা এইটা বরাবর এই দিকে যেতে চাইবে, এই চার্জটা। ঠিক একই কাজ করবে, এটা বরাবর এই দিকে যেতে চাইবে। তার মানে যে ডাইরেকশনটা আমি এখানে দেখাচ্ছি সেটা দেখো এখানেও দেখানো যাবে, আবার এদিকেও এটা দেখানো যাবে। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা তো ফোর্সের স্কেলার ফর্মটা দেখেছি, F ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এইটুকুনি আমাদের কিন্তু স্কেলার ফর্মে ছিল। এবার আমি এখানে ভেক্টর ফর্মটাকে অ্যাড করব। দেখো এখান থেকে এই দিকে যে ফোর্স, প্রথমে আগে বলি, এখানে যে ফোর্সটা হচ্ছে সেই ফোর্সটা তার নাম কি হবে? দেখো Q2 চার্জের ওপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমরা এখানটাকে F2 লিখব। কার জন্য হচ্ছে? 1 এর জন্য হচ্ছে, তাহলে 2 1। তাহলে এই ফোর্সটা F21, ঠিক আছে, F21। এখন কিন্তু এটা ভেক্টর ফর্ম হচ্ছে, তাহলে এখানেও আমাকে একটা ফোর্সের ডাইরেকশান লাগাতে হবে। তাহলে এর সাথে আমার আর ক্যাপ বসাবো। এখন দেখো আর ক্যাপ বসানোর সময় আমার কিন্তু একটা মেন কনফিউশন, এখানে আমি R21 বসাবো না 1 2 বসাবো। দেখো আমরা যখন ভেক্টর AB বের করি, ভেক্টর AB অর্থাৎ A থেকে B বের করি, তখন কিন্তু B ভেক্টর মাইনাস A ভেক্টর করা হয়। অর্থাৎ আগে এটা পরে এটা, অর্থাৎ আমি যদি এই ডাইরেকশনটা দেখাই তাহলে আগে এটা পরে এটা, তাহলে হিসেবে এখানে 2 1 লেখা, এটা কিন্তু পারফেক্ট। এটা গেল এটা কত ফোর্স ফিল করবে তার ভ্যালু, এবং এটা গেল তার ডাইরেকশন। এখন এদিকেরটাও সেম হবে, ফোর্সের নাম হবে কি? F12। তাহলে F12 ভেক্টর এটা ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে এই ডাইরেকশনটাকে আমি কি দেখাবো? এখানে আমি আর ক্যাপ, এটা দেখাবো 1 2। এটা হলো কুলম্বস ল এর ভেক্টর ফর্ম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব কঠিন মনে হয়নি। আর যদি একবারে বুঝতে না পারো তাহলে তোমরা ভিডিওটা পজ করে করে খাতায় নোট করে করে দেখো। আমি খুব সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তাও যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আমার সাথে যোগাযোগ করবে, আমি বলে দেব। এবং আমি আরেকটা কথা এই প্রসঙ্গে বলি, ভিডিওগুলো আমি একটু ইচ্ছে করেই বাংলাতে দিচ্ছি, কারণ ইংলিশ এবং হিন্দিতে প্রচুর ভিডিও আছে। আমি যারা বাংলা মিডিয়ামে আছে তাদের জন্য বানাচ্ছি ভিডিওটা, এবং যারা ইংলিশ মিডিয়ামে আছে তাদের জন্য বলছি যে আমি সাথে ইংলিশ টার্মগুলোও বলছি, তোমরা একটু খেয়াল করলেই
ইংলিশে এবং বাংলায় দুইভাবেই বুঝতে পারবে। সুতরাং তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। তাও যদি অসুবিধা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে ভুলবে না। এখন আমি শেষ আরেকটা কথা বলবো। মনে করো যে দুটো সেম চার্জেস একটা আছে এয়ার মিডিয়ামে, Q1 Q2 আছে এয়ার মিডিয়ামে, আর সেম চার্জেস ওই Q1 Q2 আছে ওয়াটার মিডিয়ামে। এটা ওয়াটার মিডিয়ামে, ডিস্টেন্স কিন্তু ওই আছে, এটা ওয়াটারের মধ্যে আছে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশান বা ফোর্স অফ রিপালশান কার মধ্যে বেশি হবে, কার মধ্যে কম হবে? তোমাদের দেখো ফর্মুলাটা আমার ছিল F ইজ ইকুয়াল টু 1/4π K এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। এখন এয়ারের জন্য K এর ভ্যালু 1 আর ওয়াটারের K এর ভ্যালু অর্থাৎ রিলেটিভ পারমিটিভিটি সেটা কিন্তু 81। তাহলে এখানে 1 বসালে এই টোটাল ভ্যালুটা যা হবে 81 যদি বসাই তাহলে ভ্যালু কমে যাবে। অর্থাৎ এখানে যদি ফোর্সের ভ্যালু আমি F2 ধরি আর এখানে যদি আমি ফোর্সের ভ্যালু F1 ধরি তাহলে F2 লেস দ্যান F1 হবে। এটা তোমরা বুঝতে পারছো? F2 F1 এর থেকে কম হবে এবং এটা 81 টাইমস কম হবে। এই প্রপোর্শনেই কিন্তু এটা কমতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ F1 ইজ ইকুয়াল টু আমি 81 F2 এইটাকে লিখতে পারি, ঠিক আছে? এটা তোমরা, আমি একটা এক্সাম্পল দিলাম এই ফোর্সের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার জন্য, টপিকটার ওপর একটু ক্ল্যারিটি আনার জন্য। তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো, নোট করো। আজকে এই পর্যন্তই।